লাখো রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতীয় সংঘের মহাসচিব। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১ লাখ লোকের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং জাতীয় সংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার ১৪ মার্চ প্রধান উপদেষ্টার উদ্যোগে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। এর আগে অধ্যাপক ইউনূস ও গুতেরেসকে বহনকারী বিমান চার্টার ফ্লাইট শুক্রবার ১৪ মার্চ দুপুর ১২টা ৪৮ দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক আজম বিমানবন্দরে তাদের স্বাগত জানান। সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরে একটি প্রকল্প উদ্বোধন করেন এবং গুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। পরে ডক্টর ইউনূস, আন্তোনিও ও গুতেরেস উখিয়া ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেন। বিকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আন্তোনিও ও গুতেরেস বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমরা দুটি কথা স্পষ্ট পেয়েছি। প্রথম, আশ্রয় রোহিঙ্গা গোষ্ঠী মিয়ানমারে ফিরে যেতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায় অবশ্যই মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে এবং রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে কোনো ধরনের বৈষম্য শিকার তারা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জাতীয় সংঘ মহাসচিব বলেন, দ্বিতীয়, রোহিঙ্গারা আরও ভালো পরিবেশ চায়। ক্যাম্পে দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে। এই কারণে আমাদের মানবিক সহায়তার মধ্যে খাবারের রেশন কমাতে হয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যত দেশ সম্ভব। আমি কথা বলব যাদের ফাউন্ডেশন থেকে বিভিন্ন সহযোগিতা বাড়ানো যায়, এ বলে আশ্বাস দিয়েছেন। পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতীয় সংঘের মহাসচিব একসঙ্গে ঢাকায় ফেরেন।